নমস্কার, শুভ দ্বীপ্রহর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান। মূলত দেখুন, আমরা প্রথমেই বলি, সাধারণত দেখা যায় প্রত্যেকে জীবনে ভালো থাকতে চাই, সাকসেস চাই, সুখী হতে চাই। আমরা চাই আমরা মনের মধ্যে যা কিছু চাইবো সেটা খুব সহজে আমাদের হাতের নাগালে যাতে চলে আসে। আর মনের মধ্যে কত না কত স্বপ্ন ঘোরাফেরা করে সব সময়। কখনো আমরা থাকি অতীতে, কি করলাম, কি ছেড়ে এলাম, কেন করলাম, এই কেন 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 করতে করতে অনেক সময় পার করে ফেলি। আর কি করি, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, তাই ভাবি যে এটা করলে ওটা হবে, অর্থাৎ ভবিষ্যৎকে নিয়ে ভাবি। কিন্তু দেখা যায় যখন সময়টা এলো, অর্থাৎ সেই ভবিষ্যতের সময়টা এলো, তখন অনেক কিছুই পাল্টে এপাশ ওপাশ হয়ে গেছে। আমরা যে ভাবনাটা ভেবে সময়টাকে নষ্ট করছিলাম, সেই সময়টা আর এলো না, আর সময়ে যা যা ভাবছিলাম সেইটাও আর হলো না। মানে কি হলো, আমরা বর্তমান সময়টাকে হারিয়ে ফেললাম। সময় তো একেবারে নদীর স্রোতের মতো, নদীর স্রোত যখন যায়, সেই একবার যে জলকে স্পর্শ করছেন, পরবর্তী সময় সেই জলকে আর স্পর্শ করতে পারবেন না। সময়টাও তাই, জীবনের সময় চলে যায়, আমরা এক সময়কে দুবার আর ধরতে পারি না। কিন্তু আমরা কি করি, অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে বর্তমানের সময়টাকে হারিয়ে ফেলি। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বর্তমানেই সুখ শান্তি সব কিছু, অতীতেও নেই কিছু, ভবিষ্যতেও নেই কিছু। শুধু আছে একটা বিষয়, সেটা কি, সময়কে হারিয়ে ফেলার পালা, আফসোস করা। তাই না করে প্রেজেন্টে থাকুন, বর্তমানে থাকুন। আজকে প্রত্যেক দিনের মতো এই বিষয় একটি রয়েছে, সেটি হলো অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগী হও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। এবং এই অনুষ্ঠানটি যার হাত ধরে বহু মানুষ তাদের সমস্যা থেকে বেরিয়ে আসছেন, নতুন স্বপ্ন দেখছেন, একটা ভালো জীবনের স্বপ্ন, তিনি আর কেউ নন, এই সময় যার অনুষ্ঠান থাকে, বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী। অনেক স্বাগত দাদা আপনাকে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছেন সকলকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকলকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। খুব ভালো একটা টপিক নিয়ে আপনি আলোচনা করলেন। বিষয়টা হচ্ছে, আমার একটা গল্প মনে পড়ে গেল। আমাদের পাড়ায় এক ভদ্রলোক নতুন বিয়ে করেছেন। আচ্ছা। প্রায় 6 মাস 1 বছর হয়েছে। তো তিনি হঠাৎ আমার কাছে হাত দেখাতে এলেন, তার মিসেস এবং হাজবেন্ডও সঙ্গে এলেন। হাত দেখানোর পরে আমি ওনাকে বললাম যে, দাদা আপনারা একদিন চলুন তারাপীঠ যাই, মানে আপনাদের নিয়ে যাই, ওখানে মায়ের পুজো করবেন। সঙ্গে সঙ্গে মিসেস শুনে বললেন, খুব ভালো খুব ভালো, আমরা তো হানিমুনেও কোথাও যাইনি, চলো না আমরা তারাপীঠ ঘুরে আসি ওখান থেকে। আমি বললাম, হ্যাঁ তারাপীঠে চলুন, তারাপীঠ ঘুরবেন, সারা রাত হোমযজ্ঞ দেখবেন, হ্যাঁ তারপরে মায়ের পুজো দেবেন, ওখান থেকে চলে যাবেন একচক্রধামে, ওখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, ওটাও ঘুরে আসবেন। ওখান থেকে চলে যাবেন বামাখ্যাপার আশ্রমে, ওখানেও বামাখ্যাপার জন্মভিটে, ওটাও আপনারা দেখে আসবেন। এবং তারপরে চলে যেতে পারেন ওখান থেকে বক্রেশ্বর, কঙ্কালীতলা, সব ঘুরে টুরে চলে আসবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার হাজবেন্ড বলল, হ্যাঁ সবই তো হবে, কিন্তু আমি তো বাড়িতে হাত দিয়েছি, আমার বাড়িটা তো আমাকে কমপ্লিট করে তবেই যেতে হবে, মিস্ত্রিকে ডেকেছি। আমি বললাম, কেন আপনি এখন যে বাড়িটায় আছেন? বলে, না আমি এই যে বাড়িটায় আছি সেটাকে পুরোপুরি ভেঙে দিয়ে আমরা 4 তলা একসঙ্গে 3-4 তলা বাড়ি করব। আমি বললাম, তাহলে বাড়ি যখন করবেন 2 মাস পরে কেন আপনি শুরু করছেন না? চলুন না ঘুরে আসি। এই সময়টা তো আপনি আর পাবেন না, এখন আপনার হানিমুন করার সময়, ঘোরার সময়, আপনার মিসেস যখন এত আনন্দ করছেন, তাহলে চলুন না ঘুরে আসি। তখন আমাকে উনি না বললেন, ঠিক আছে বাড়ি গিয়ে চিন্তা করি। তারপরে বাড়ি গিয়ে আমাকে ফোন করে বললেন, দেখুন রামকৃষ্ণবাবু, আপনি এই হুজুগটা তুলবেন না, কারণ আমি অলরেডি মিস্ত্রিকে বলে দিয়েছি আমার মিসেস আবদার করবে, আর আমার এখানে আমি যেতে চাইছি না। কারণ আমি আগে বাড়িটা করব, কারণ আমার সিমেন্ট আসবে, বালি আসবে, রড আসবে, আমি একবারে শক্ত করে 4 তলা বাড়ি করব, সেই বাড়িতে আমি থাকবো। তো আমি বললাম, ঠিক আছে তাই হোক, আমি কেন হুজুগ তুলতে যাব, আমি তো যাচ্ছি,
আপনারা যদি যেতেন আপনাদের আমি মায়ের পুজো করিয়ে দিতাম। তো তারপরে দেখা গেল 1 মাস কেটে গেল, একদিন হঠাৎ শুনলাম উনি রাত্রিবেলা ঘুমের ঘোরে হার্ট ফেল করে মারা গেছেন। এই তো জীবন, ভদ্রলোক সেই তো হার্ট ফেল করে মারা গেছেন। তারপরে ওনার যে বাড়ির কাজ বন্ধ হয়ে গেল, সেই জমি এক প্রমোটার নিল। যতটুকু উনি শক্তপোক্ত করে পিলার করেছিলেন সেই পিলারগুলোকে উঠিয়ে দিয়ে আবার নতুন করে প্রমোটার তার নিজের মতো ফ্ল্যাট তৈরি করলো। এত প্ল্যানিং করে কিছু এবারে তার ওনার স্ত্রীকে তার বাবা মা নিয়ে চলে গেলেন, গিয়ে আবার অন্য জায়গায় বিবাহ দিলেন। হ্যাঁ, সেই ভদ্রমহিলার সঙ্গে এখনো আমার যোগাযোগ আছে। তিনি আমাকে মাঝে মাঝেই দুঃখ করেন। তো হয়তো তারাপীঠ গেলে কিছু ভালো হতো, কিন্তু আদেও ভালো হতো বা মায়ের পুজো করলে যে ওনার হাজবেন্ড জীবন ফিরে পেত সেটা বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে উনি সেই সময়টুকু নষ্ট করলেন, যে সময়টুকু ওনার আনন্দের মুহূর্ত ছিল, সেইটা তিনি অতি ভবিষ্যৎ ভাবলেন, অতি ভবিষ্যৎ, যে আমি একটা সুন্দর বাড়িতে থাকবো, সুন্দর। আমি আবার অনেককে দেখেছি যাদের একটা মানে রিটায়ারমেন্টের পর কিছু টাকা পেয়েছেন, বাড়ি করবেন। হ্যাঁ, বা একটা যত টাকা পেয়েছেন বা পেয়েছেন মনে করুন 10 লাখ টাকা বা 20 লক্ষ টাকা উনি পেয়েছেন, কিন্তু উনি স্বপ্ন দেখছেন উনি একবারে বিশাল অট্টালিকা করবেন, অর্ধেক করে উনি ফেলে রেখেছেন, আবার টাকা আসবে তার জন্য। কিন্তু দেখা গেল ওই বাড়িতে উনি উঠতে পারলেন না, তার আগে উনি চলে গেলেন। এই যে মানুষের অতি পরিকল্পনা, অতি ভবিষ্যৎ চিন্তা, হ্যাঁ, পিঁপড়ের মতো সঞ্চয় করে করে রাখছে, আবার বৃষ্টির জলে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কাকের মতো আমি খাবার লুকিয়ে রেখে, চোখ বন্ধ করে লুকিয়ে রেখে দিচ্ছি, আবার আমি পরে খুঁজে খাব। এই যে অতিরিক্ত সঞ্চয়, মানুষকে চোট করে, মানুষের থেকে অর্থ নিয়ে, মানুষকে বোকা বানিয়ে, মানুষকে ফাঁদে ফেলে নানা রকম ভাবে অর্থ রোজগার করছে, কিন্তু সেই অর্থ দেখা যাচ্ছে তার সেই অর্থ আবার আরেকজন নিয়ে নিচ্ছে। এটা তো মানে আমাদের সিস্টেমটা কিন্তু এরকম চলছে, খাদ্য খাদকের সম্পর্ক। কেউ কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারবে না। আপনি মায়ের গর্ভে ছিলেন, আপনি একজন ডক্টর, আপনি জানেন, আপনি মানে প্রফেশনালি অ্যাঙ্কারিং করেন, কিন্তু আপনি ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছেন, আমি জানি। যেটা আপনি জানেন যে মায়ের ভ্রূণ কতটুক থাকে, সেখান থেকে মানুষ যখন বাইরে বেরিয়ে আসে মানে 200, 250, 300 গ্রাম থেকে আস্তে 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 মানুষ একটা 50 কিলো ওজনের মানুষ তৈরি হয়ে যাচ্ছে। কি করছে? বাইরে আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছেন যে বাইরের আমরা জিনিস আমরা ভেতরে প্রবেশ করিয়ে, বাইরের খাবার ভেতরে প্রবেশ করিয়ে ওজন বাড়াচ্ছি। তো এই যে আমরা মরে যাচ্ছি, হ্যাঁ, মরে গিয়ে আমরা কিন্তু কিছু নিয়ে যেতে পারছি না, সবটাই আমরা নিয়ে যেতে পারছি না। এবারে আত্মা, এবার শাস্ত্রে যে বলছে আত্মা, শ্রাদ্ধ শান্তি হচ্ছে, শ্রাদ্ধে ছাতা দান হচ্ছে, বাবা যা ভালোবাসতেন, মা যা ভালোবাসতেন, মা বাবা যখন বেঁচে আছেন তখন তাকে ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তাকে ঠিকমতো আহার করানো বা যত্ন নেওয়া এগুলো হচ্ছে না। মা বাবার মৃত্যুর পরে তখন পুরোহিতকে দামি জুতো, দামি ছাতা, দামি জিনিস সব উপহার দিয়ে, মা যেটা পছন্দ করতেন, যে মাছটা চিতল মাছ পছন্দ করতেন, 100 লোককে চিতল মাছ খাইয়ে দিলাম। কিন্তু শাস্ত্রে মন্ত্রে কি আছে? শ্মশান অলৌহ দগ্ধৌষি, শ্মশানে তুমি দগ্ধ হয়ে গেছো। পরিত্যক্ত হুসি বান্ধবই, তুমি বান্ধব আত্মীয় স্বজন পরিত্যাগ করেছো। আকাশস্য নিরালম্ব, আকাশ এত বড়, বায়ুভূত নিরাশ্রয়, বায়ুর মধ্যে আত্মা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তার স্থান নেই। অত্র স্নাতা ইদং পিত্তা, স্নাতা পিত্তা সুখী ভব। আমি তোমাকে যে আজকে শ্রাদ্ধে যে শ্রদ্ধা জানাবো, তুমি কিভাবে নেবে আমি জানি না, কিন্তু আমি তোমাকে শ্রদ্ধা অর্পণ করছি, এই একটা ব্যাপার। এই বিষয়বস্তুটা কিন্তু আমাদের মানতে হবে। আমরা যতটুকু সময় বেঁচে আছি, আমরা ভগবান শ্রীকৃষ্ণ, আমরা গুরুদেবের নাম নিয়ে আমরা সারা দিন দিনটাকে কি করে নিজে আনন্দে থাকবো, নিজের দুঃখ নিজের বুকের মধ্যে রাখবো, নিজের কষ্ট নিজের মনের মধ্যে রাখবো। আমরা আমাদের কষ্টটাকে আরেকজনকে বলে তার সময়টাকে নষ্ট করছি। হ্যাঁ, কেন করছি? এই কষ্ট বলার জায়গা আছে, কোন জায়গায় বললে আমার ভালো হবে সেটা করতে হবে। আমি গিয়ে আমার পাড়া প্রতিবেশীকে বলছি, আমার আত্মীয় স্বজনকে বলছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মানুষ কিন্তু মানুষের দুঃখ শুনতে খুব মানে আপনি বলছেন আপনার দুঃখের কথা, সে কিন্তু খুব মনোযোগ সহকারে শুনে মানে হাই হাই করছে ঠিকই, কিন্তু মনে মনে আনন্দ পাচ্ছে।
মানুষের কিন্তু সব চরিত্রগত বৈশিষ্ট্য এটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দাদা। হ্যাঁ। আমি এমন একজনকে আমার কথাটা বললাম, মনের কষ্টটা বললাম, সে কি আদৌ আমার সমাধান করতে পারবে? পারবে না, একদম পারবে না। বলা উচিত উল্টে যে সমাধান সেই করতে আপনার পারবে। দুর্বলতার জায়গার সুযোগটা নেবে সে। হ্যাঁ, আপনি যখনই বলবেন সেই দুর্বলতার জায়গার তিনি সুযোগটা নেবেন। হ্যাঁ। হ্যাঁ, তো আমার জীবনেও ঘটেছে, আমার জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, যে আমি দেখেছি যে আমি একজনকে আমার ফ্যামিলির একটা ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছি, এবং আলোচনা করায় তিনি এমন কিছু ক্রিয়াকর্ম করলেন আমার ফ্যামিলিতে এসে, যেটা নিয়ে একটা গন্ডগোল মানে তৈরি হতে যেত। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো হয়তো হতো, কিন্তু সেই জায়গাটাকে আমি পরিবেশ পরিস্থিতিটাকে মানিয়ে নিয়েছি। আবার এমন মানুষ আছেন যার বন্ধুরা, কলেজের বন্ধুরা, তাদের কিছু মেয়ে কিছু ভুল কাজ করেছে, আরেকটা মেয়ে বান্ধবীকে গিয়ে বলে, জানিস আমি এই ভুল কাজটা করেছি। এই যে বললো, ওর জীবনটাকেই নষ্ট করে দিল ওই মেয়েটি। এই যে ওর কথাটি স্প্রেড করে দিল, সবাইকে জানিয়ে দিল, অর্ধেক জীবনের মানে ওর জীবনে সবাই ওকে বুঝে গেল এই চরিত্রের মেয়ে, বা এই কাজটি হয়তো ভুলবশত করেছে, হয়তো ও নিজের অজান্তে করেছে, কিন্তু ও যে এই যে বলে ফেললো, এই বলে ফেলাতে কিন্তু ওর সর্বনাশ হলো। ও যদি একজন ভালো জ্যোতিষীর কাছে যেত, আগে আপনাকে চিনতে হবে আমার যিনি অ্যাস্ট্রোলজার, আমার যিনি কাউন্সিলার, তিনি আমার কতটা তিনি উপকারে আসবেন। তিনি তার ফ্যামিলি লাইফে, তিনি তার পারিবারিক দিক থেকে, তিনি তার পরিবেশগত দিক থেকে তিনি আদেও কিন্তু কতটা গ্রহণযোগ্য, এগুলো ইনকোয়ারি না করে মানুষ কিন্তু চট করে চলে গেলে তাইলে কিন্তু ফাঁদে পড়তে হবে। আমি গতদিন লাইভে আমি দেখলাম একটি কাকদ্বীপের ছেলে, সে ফোন করে বলছে যে আমি খেতে পাই না, কিন্তু আমি খেতে পাই না, আমি আমাদের এখানে একজন জ্যোতিষী এসছেন, আমি তার কাছে গেলাম, তিনি আমার থেকে কতগুলি টাকা নিলেন, কিন্তু কোনো উপকার করতে পারলেন না। কেন পারলেন? ভুল জায়গায় পা দিয়েছেন। ভুল জায়গায় পা দিয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে উনি ভুল জায়গায় পা দিয়েছেন, এটাও ওনার কর্মফল। আচ্ছা, উনি যে ভুল জায়গায় পা দিয়েছেন এটাও ওনার কর্মফল। আবার যিনি ওনাকে ওই ট্যাপে ফেলেছেন, তিনিও কিন্তু ভবিষ্যতে এই কর্মটাই ভোগ করবেন। তিনি কর্মটা অর্জন করলেন, এবারে কুকর্মটা অর্জন করলেন। তিনি কিন্তু আবার তাকেও কিন্তু এইভাবে ঠকানোর জন্য বসে আছে। মনে রাখবেন, আজকে আপনি এত সম্পত্তি করলেন, করে কাকে দিলেন? আপনার সন্তানকে দিলেন। সেই সন্তান কিন্তু আপনার পাপের ফলে ওই সন্তান কিন্তু সেরকম সন্তান তৈরি হলো, একদিন ওই বাড়ি থেকে দূর করে আপনাকে বার করে দেবে সমস্ত সম্পত্তি নিয়ে। কিন্তু সেদিন আপনার আর কিছু থাকলো না, আপনি পুণ্য অর্জন করতে পারলেন না। শ্রীকৃষ্ণের পাদপদ্মে কিন্তু তারা মায়ের পাদপদ্মে আপনার ওই পাপটা তোলা রইল। হ্যাঁ, আপনি পাপের পয়সা রাখতে পারবেন না। আমি জ্যোতিষী শ্রীরামকৃষ্ণ আপনাকে মানে লিখিত দিচ্ছি, পাপের পয়সা ভোগ করা যায় না। পাপ আপনাকে একদিন না একদিন এর ভোগ করতেই হবে। কারণ যেরকম কর্ম করবে, নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে আপনার রক্তের জোর আছে, আজকে আপনার বাহুর জোর আছে, আপনার গলার জোর আছে, কালকে আপনার কিন্তু কিছু থাকবে না। যে মুখ দিয়ে আপনি মিথ্যে কথা বলছেন, যে শরীর দিয়ে আপনি প্রতারণা করছেন, একদিন দেখবেন বিছনায় শুয়ে শুধু ট্যাপ ট্যাপ করে দেখবেন, বলার ক্ষমতা, ওঠার ক্ষমতা, প্রতিবাদ করার ক্ষমতা আপনার কিন্তু থাকবে না। প্রকৃতি কিন্তু মানুষকে সেরকম ভাবে শিক্ষা দেয়। প্রকৃতি এভাবেই তৈরি করা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তুমি যেরকম কর্ম করবে তেমনি ফল পাবে। ভগবান নিজে ব্যাধের হাতে মৃত্যুবরণ করে উনি দেখিয়ে দিয়েছেন যে প্রারব্ধ কাকে বলে। উনি যখন রামরূপে জন্মগ্রহণ করেছিলেন সত্যযুগে, তখন বালিকে অন্যায়ভাবে হত্যা করেছিলেন। সেই জন্য উনি যখন দাপর যুগে কৃষ্ণ রূপে আবার এই মানব শরীর নিলেন, আমরা জানি মাতৃগর্ভে যে জন্মগ্রহণ করবে তাকে শরীর কিন্তু এখানেই রাখতে হবে। তিনি অদৃশ্য হতে পারেন না। এই পৃথিবীতে কেউ ম্যাজিক দেখাতে পারেন না। অনেক তান্ত্রিক আছে যারা কি করেন, আগুন জ্বালিয়ে দেখান। ম্যাজিশিয়ান, আপনি পিসি সরকারের কাছে যাবেন, নানা ম্যাজিশিয়ানের কাছে যাবেন, আপনাকে ভেলকি দেখিয়ে দেবে। ভেলকিতে কিন্তু কখনো প্রমাণ হয় না যে আপনি একজন মহাপুরুষ।
মহাপুরুষ এই কথাতে প্রমাণ হয়, আপনি যে বাণী, বেদের বাণী, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব কখনো কোনো ভেলকি দেখাননি। তিনি যে বক্তব্য, বেদের বাক্যগুলো উনি সহজ সরলভাবে আমাদের মনের মধ্যে দিয়ে গেঁথে দিয়ে গেছেন। বলেছেন যত মত তত পথ। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলেছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই যে যারা মহাপুরুষ তারা কিন্তু কোনো ভেলকি দেখাননি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তুমি সকল জাত ধর্ম বর্ণ সবাই যদি একবার কৃষ্ণ নাম মুখে নেয় সেই কিন্তু ব্রাহ্মণ। যে কৃষ্ণ নাম না যার মুখে যে নিতে পারবে সেই কিন্তু ব্রাহ্মণ হবে। এই জন্য আমি একটা কথা বলে রাখি, কুকর্ম করার আগে একবার ভাববেন। যারা মানুষকে ঠকান, যারা মানুষকে টিভির পর্দায় বসে বড় বড় কথা বলেন, কিন্তু যারা ক্লায়েন্টের থেকে রক্ত চোষার মতন টাকা চুষে নেন এবং পরবর্তীকালে ফোন ধরেন না, তারা, আমি বলে দিচ্ছি শ্রীরামকৃষ্ণ, তারা যতই অট্টালিকায় থাকুন না কেন, দামি গাড়ি চড়ুন না কেন, আমি একটা কথা বলে রাখছি, এই দিন না, এই ভোগ আপনাদের করতেই হবে। যাদের আমি গ্রামে গ্রামে শহরে শহরে আমি চেম্বার করি, আপনাদের বিরুদ্ধে আমি কিন্তু শুনতে পাই, আমি বুঝতে পারি, আমি নাম বলতে চাই না, কিন্তু আপনারা যতই অট্টালিকায় থাকুন, দুটো চারটে পাঁচটা, যতই সুন্দরী মহিলাকে বিবাহ করুন, যতই 5-7টা সন্তানের জন্মদিন, কিন্তু কেউ আপনার নয়। এই পৃথিবীতে যখন আমাদের বাল্মীকি মুনি ঋষিকে বলেছিলেন যে তুমি যে আমাকে হত্যা করবে, হ্যাঁ, এই হত্যার পাপ কি তোমার স্ত্রী নেবে, মা নেবে? কেউ নেবে না। বাল্মীকি ঋষি যখন হত্যাকর দস্যু ছিলেন, তিনি গিয়ে জিজ্ঞেস করেছিলেন তার স্ত্রীকে, তোমরা কি আমার পাপ নেবে? তার স্ত্রী মা বলেছিলেন, একটা সন্তানের পিতা মাতাকে দেখা দায়িত্ব হচ্ছে তার সন্তানের। তুমি চুরি করো, ডাকাতি করো, গুন্ডামি করো, যা করবে সেটা তোমার কর্ম, কিন্তু তুমি তার ফল পাবে। কিন্তু তোমার সেরকম আমাদের প্রতিপালন করাও তোমার কর্ম। তোমার পাপ আমরা নেব না। তুমি আমাদের যে অন্ন দেবে সে অন্ন নিতে পারি, কিন্তু তোমার পাপ নেব না। আপনার পাপ আপনাকেই ভোগ করতে হবে। মনে রাখবেন, কেউ যখন আপনাকে দুঃখ দেয়, মনে রাখবেন একদিন না একদিন আপনি তাকে দুঃখ দিয়েছিলেন। আর আপনি যদি কোনো ভুল কথা বলে ফেলেন, মনে রাখবেন এই যে গ্রহদোষের সৃষ্টি হয়েছে, এই যে গ্রহের সমন্বয় তৈরি হয়েছে, এটা পূর্বজন্মের প্রারব্ধ। ওই টাইমে আপনি জন্মগ্রহণ করেছিলেন। আজকে আপনি এত উগ্র হয়েছেন, আপনি এত বেহিশিবি হয়েছেন, আপনি এত আবেগপ্রবণ হয়েছেন, আপনি এত সৎ হয়েছেন, আপনি এত ধার্মিক হয়েছেন, আপনি এত নিষ্ঠুর হয়েছেন, সব কিছু কিন্তু এই গ্রহের জন্য। আপনি যদি মনে করেন আয়না দিয়ে দেখতে চান, একজন জ্যোতিষীর কাছে যাবেন। একজন জ্যোতিষী ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, সে আপনাকে আয়না দিয়ে আপনার রূপটাকে দেখিয়ে দেবে। আপনার মধ্যে এখানে ভুল আছে, এখানে ত্রুটি আছে। আয়নায় যেমন আপনার মুখের তিল, চোখের রং, আপনার কানের রং, কানের সাইজ আপনাকে যেমন আয়নায় সেম দেখায়, তেমনি একজন জ্যোতিষী কিন্তু সে কিন্তু মন গড়া কথা বলবে না। সে আপনার রূপটা দেখিয়ে দেবে এবং রূপ দেখিয়ে আপনার জীবনের যে নেগেটিভিটি আছে, আপনার চারিত্রিক যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যর পরিবর্তন করার চেষ্টা করবে এবং তিনি আপনাকে বোঝাবেন তোমার এই দোষ আছে, এই দোষগুলোকে তুমি শুধরাও, আগামী দিন তুমি এগিয়ে যাবে। তাই বর্তমানকে সুন্দর করলে অতীতকে নিয়ে ভেবে কোনো লাভ নেই। অতীতকে ভুলে যেতে হবে, কারণ আমাদের জীবনযাত্রায় আমরা কিন্তু রিভার্স করে আগের জিনিসগুলো ফিরিয়ে আনতে পারবো না। তাই অতীত নিয়ে দুঃখ করতে নেই। গীতায় ভগবান বলেছেন, অতীত নিয়ে তুমি দুঃখ করো না, অতীতকে নিয়ে চিন্তা করো না, তুমি বর্তমানকে নিয়ে ভাবো। বর্তমানে তুমি কতটা হরিনাম নিচ্ছ, বর্তমানে তুমি কতটা কৃষ্ণ নাম নিচ্ছ, বর্তমান মানে কি কতটা তুমি তারা মায়ের পুজো করছো, এবং সেই বর্তমানটা তুমি সুন্দর করলে আগামী ভবিষ্যৎটা কিন্তু তোমার সুন্দর হবে। আগামী ভবিষ্যতে তোমার কিন্তু মসৃণ করতে গেলে আগামী দিন মসৃণ করতে হবে। সবাই আমি দেখি বৃদ্ধ বয়সে পাঠ শুনতে যায়, কোনো লাভ নেই। বাচ্চা বয়সে কিন্তু আপনাদের গীতা, ভগবত, চণ্ডী পাঠ এগুলো করতে হবে। বৃদ্ধ বয়সে মরার সময় করে কি লাভ আছে? ছোট বয়স থেকে আপনি নিজের চারিত্রিক বিচারগুলোকে আপনাকে সুন্দর করতে গেলে আপনাকে কিন্তু ছোটবেলা থেকে এগুলো পড়তে হবে। গীতা পড়তে হবে, গীতার ব্যাখ্যা পড়তে হবে, হ্যাঁ, ভগবত পড়তে হবে, আপনাকে রামায়ণ পড়তে হবে, মহাভারত পড়তে হবে, আপনাকে অনেক জ্ঞানী গুণী মানুষের জীবনযাত্রা এবং তাদের যে বাণী, উপদেশ, জীবনযাত্রা নয়, জ্ঞান উপদেশগুলো শুনতে হবে। আমাদের গুরুদেব বলেছেন, আমি যাহা করি তাহা করিও না, আমি যাহা বলি তাহা করিও। কারণ গুরু যাহা বলে তাহাই করতে হয়, গুরু যাহা করে তাহা করতে নেই। কারণ এই গল্পটা নিয়ে আমি আরেকটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে আমি আপনাদের বলবো এক গুরু আর তার শিষ্যের কাহিনী। আমার খুব মনে পড়ছে একটা কথা আছে না, গুরু বিনা গতি নাহি।
গুরু জীবনে ভীষণ প্রয়োজন। আর দাদা আপনি যে কথাগুলো বলছিলেন আমি খুব মন দিয়ে শুনছিলাম, সত্যি তাই বাল্মীকির যে গল্পটি বললেন ছোট্টবেলা থেকে শুনেছি যে সত্যি প্রত্যেকটা মানুষের কর্ম তার নিজের উপরে বর্তায়, কিন্তু মানুষের কিছু কিছু ভুল আছে, আমরাও ভুল করে ফেলি অনেক সময়। দেখুন আমার জীবনের সবথেকে আনন্দময় মুহূর্ত জানেন কি? আমার মা, উনি ক্যান্সারে ভুগেছেন 18 বছর। আচ্ছা। আমার মা মৃত্যুর সময় আমার কাছে ছবি আছে, ভিডিও রেকর্ডিং আছে, আমার মা আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, বাবা আমি জন্মান্তরে তোর মতো ছেলে যেন পাই। এই যে আশীর্বাদটা আমার মা আমাকে করে গেছেন, এবং আমার পাড়া প্রতিবেশী বলুন, আমার বন্ধু বান্ধব বলুন, আমার যারা নিজের লোক বলুন, সবার কাছে আমি পুরস্কৃত মানে এই না তারা আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। আপনি যাদের বলবেন যে রামকৃষ্ণ তাদের বিপদে, তাদের দুঃখে, তাদের কষ্টে অংশীদার হয়েছে এবং এগিয়ে এসছে হেল্প করার জন্য, প্রত্যেকের বিপদে আমি হেল্প করি। সুখে যদি নাও থাকতে পারি, নিমন্ত্রিত হয়ে আপনার আনন্দের দিনে না থাকতে পারি, কিন্তু দুঃখের দিনে আমি পাশে দাঁড়াতে এক বিন্দু দ্বিধা করি না, কারণ আমি মনে করি যে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানো উচিত। এটাই কিন্তু আমাদের একটা মানবতার কর্তব্য। মানুষের মধ্যে যদি মানবতা না থাকে, মানুষের মধ্যে যদি ভালোবাসা না থাকে, মানুষের মধ্যে যদি আবেগ না থাকে, মানুষের মধ্যে যদি স্নেহ না থাকে, দরদ না থাকে, মানুষ কিন্তু মানুষ হতে পারে না। তাই অনেক মানুষ আমার কাছে এসে তার ছেলেকে নিয়ে বলে, আমার ছেলেকে একটু আশীর্বাদ করে বলুন সে যেন মানুষ হয়। মানুষের বাচ্চা নিয়ে এসে আপনি বলছেন মানুষ হওয়ার জন্য, তার মানে মানুষ কাকে বলে? যার মান এবং হুঁশ দুটোই আছে, তিনিই হচ্ছেন মানুষ। ঠিক, মানে সত্যি তাই। আজকের সময় দাঁড়িয়ে বিভিন্ন মানুষ নিজেদেরকে নিয়ে ব্যস্ত, নিজেদের চিন্তা ভাবনায় নিজেদের ভালো রাখার জন্য ব্যস্ত। এই সময় সমদরদি হয়ে কজন পাশে দাঁড়ান? আর যারা সত্যি প্রকৃত মানুষ, যারা মানুষ হিসেবে নিজেদের পরিচিত করেছেন তাদের মানবিকতা বোধ দ্বারা, সেই জায়গাগুলো আমরা খুব কম পাই, কিন্তু যদি পাই একবার ছাড়া উচিত নয়। কারণ মানবিকতা বোধ যাদের থাকে তারা কিন্তু নিজের সমস্যা মনে করে, আপনার সমস্যাটাকেও নিজের সমস্যাটা মনে করে তার থেকে আপনাকে বের করে আনতেও পারেন। চলুন একবার আমি বলে দিই আজকে যে চেম্বারগুলো কোথায় কবে রয়েছে। অবশ্যই চেম্বারে এসে দাদার সঙ্গে দেখা করুন, কথা বলুন, কারণ আমিও চাই আপনাদের মতো আপনারাও আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসুন। আপনি আগরতলার ডেট থেকে শুরু করুন, আগরতলা কোচবিহার থেকে। আগরতলায় রয়েছে 15 তারিখে, জুন মাসের 15 তারিখ, অর্থাৎ এই মাসে, আর 10 তারিখ কোচবিহার। একদম 15 তারিখে রয়েছে আগরতলায় রয়েছে চেম্বার। অবশ্যই। আর বলবো যে এরপরেও চেম্বার রয়েছে। এক বছর পরে আমি আগরতলা যাচ্ছি, ফালাকাটা। এক বছর বাদে আমি আগরতলা যাচ্ছি, নর্থ বেঙ্গলে তো আমি যাই। এক বছর পরে কিন্তু যাচ্ছি। আপনারা আমাকে দেখতে চেয়েছেন, তারপরে আমি আমার জন্মদিনে মাতা রানীর পুজো দেব, সেই জন্য মাতা বাড়িতে যাব আমি। এই জন্য আপনারা আগরতলায় আমাকে আমার জন্মদিনের দিন আপনারা আমাকে পাবেন আগরতলার ডেটটা মিস করবেন না। যদি সেই দিন আবার মিস করেন, আবার আমি এক বছর বাদে কিন্তু আগরতলায় বসবো। 15 তারিখে অবশ্যই একেবারে নোট ডাউন করে রাখুন। আর হেল্পলাইন নাম্বারে ফোন করতে থাকুন 9038002022। টিভি স্ক্রিনে আছে, দেখে নিন। তাও বলে দিচ্ছি আরও একটি নাম্বার 9836153266। এই নাম্বার দুটোতে ফোন করুন, ফোন করে জেনে নিন কবে কোথায় দাদাকে পাচ্ছেন। প্রচণ্ড ব্যস্ত মানুষ, বিভিন্ন মানুষ এসে ভিড় জমায়, তাই সবাইকে দেখাও কিন্তু সম্ভব হয় না। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করাটা খুব জরুরি। বিভিন্ন জায়গায় চেম্বার ছড়িয়ে রয়েছে তার কারণ মানুষ তাকে ভরসা করছেন, বিশ্বাস করছেন। মানুষ জানেন এখন বর্তমান যা পরিস্থিতি রয়েছে, প্রচুর জায়গায় জ্যোতিষরা রয়েছেন, প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলছি, কিন্তু মানুষ তো মুক্তি চাইছেন, মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন। সেই বেরিয়ে আসার জায়গাটা বড়ই কম, তাই মিসগাইড। যাই হোক, আমি লাস্ট একটি কথা বলবো। হয়তো অনুষ্ঠান আজকে রঞ্জনাদি দেখছেন, উনি আমাকে এই পাঞ্জাবিটা গিফট করেছেন। এটা আমি পরে অনুষ্ঠান করলাম, উনি নিশ্চয়ই খুব আনন্দ পাবেন। আপনার দেওয়া পাঞ্জাবি পরে আমি অনুষ্ঠান করলাম। আপনারা যারা আমাকে মানে আমি তো নিই না কিছু, উনি ভালোবেসে দিয়েছেন, এই জন্য পরে এসেছি। উনি দেখে খুব আনন্দ পাবেন। যাই হোক, আজকের মতো আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি। এটাই বড় কিন্তু প্রাপ্তি, মানুষের ভালোবাসা এবং প্রাপ্তি। প্রচুর আমি ভালোবাসা পাই, এটা তো সামান্য, মানে ভালোবাসাটাই যথেষ্ট ছিল। তবুও উনি আমাকে ভালোবেসে দিদি হিসেবে দিয়েছেন, আমি তাই পরে এসেছি। আশা করি আপনারাও ভালো থাকবেন, আপনাদের জীবনও সুখের হোক। এই পর্যন্তই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।